নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো আজকের টপিকটা শুরু করা যাক। আমরা চিন্তাভাবনার পরিবর্তন কখন করতে পারি? যখন আমরা মন থেকে নিজেকে পরিবর্তন করতে চাই, মন থেকে আমরা চাই জীবনে কিছু করব, দাঁড়াবো। যখন আমরা ভগবানকে এটা বলি, ঠাকুর তুমি শুধু আশীর্বাদ দিও, তাহলেই হবে। আশীর্বাদ দিও যাতে আমি আমার কর্মটা সঠিকভাবে করতে পারি। কিন্তু আমরা কজন আছি এই কথা বলতে? আমরা ভগবানের কাছে মিষ্টির প্যাকেট নিয়ে সোজা চলে যাই, অথবা থালা ভর্তি ফল নিয়ে সোজা চলে যাই মন্দিরে। ঠাকুর আমাকে এটা দেবে, ঠাকুর আমাকে ওটা দেবে, ঠাকুর আমাকে সেটা দেবে। ঠাকুর কি নিজের ঘর থেকে এনে তোমাকে দেবে? এরকম চিন্তা ভাবনা তোমাদের? তা কি সম্ভব? আজ ভগবানও নিজের কর্মটা করেছে বলেই সে ভগবানের পজিশন নিতে পেরেছে। তো তোমাকেও তো সেই কর্মটা করতে হবে। মানুষের চিন্তাভাবনার আমূল পরিবর্তনের দরকার আছে। আমরা জানো তো, আমরা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা রাখি নিজের মনে, যে আমার দ্বারা হবে না, আমি যাব ঠাকুরকে গিয়ে বলবো, ঠাকুর যদি করিয়ে দেয় তাহলে বেশ বেশ ভালো হবে, মজা এটাই। মানে বসে বসে খাবো, কর্ম কিছু করবো না, হয় ঠাকুরকে বলবো, প্রথম প্রথম প্যারেন্টসকে বলবো, কাজটা হয়ে গেলে খুব ভালো। যদি প্যারেন্টস রাজি না হয়, আর কোনো উপায় নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তো অসময়ে থাকে না, তো একজন তো আছেই আমাদের কথা শোনার জন্য, ভগবানের মন্দিরে চলে যাব। এই মেন্টালিটি তো রাখি আমরা। আমাদের চিন্তা ভাবনার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দ্বারা হবে, আমরা ঠিক করতে পারবো যে কোনো কাজই। অনেকে চাকরি পেতে চায়, তার জন্য খুব মন্দিরে গিয়ে পুজো দেয় যাতে ভালো করে সরকারি চাকরিটা পাওয়া যায়। কেন এটা মুখ থেকে আসে না যে আমি ভালো করে সরকারি চাকরি পেয়ে তারপর তোমার পুজো দিতে আসবো? দেখবে অনেকে যায়, আমার মেয়ে যাতে ভালো করে ঠাকুর পাশ করে যায়, তোমায় পুজো দিয়ে গেলাম, মানে ঠাকুরকে রীতিমতো বাঁধছে, তার কথার মাধ্যমে বেঁধে দিচ্ছে যে আমাকে, আমার মেয়েটা এক্সাম দিয়েছে, ও যেন পাশ করে যায়, তার জন্য পুজো দিতে এসছি। মানে মানুষের মেন্টালিটি দেখো, মানুষের চিন্তা ভাবনার ধারা দেখো, এইগুলোকে বলা হয় নেগেটিভ মেন্টালিটি। আমাদের সাকসেসের পথটা কিন্তু এরাই বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারপর আমরা ভাগ্যের দোষ দেই, ভগবানের তো দোষ দেই, আর বাকি তো অনেক কিছুরই দোষ দেওয়া হয় না। এই সকল নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে। মানুষ যদি নিজের প্রতি পজিটিভ চিন্তাভাবনা বাড়াতে থাকে, তাহলে একদিন মানুষ সাকসেস পেতে বাধ্য। তোমার মুখ থেকে পজিটিভ কথা বেরোচ্ছে, তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করছে, তোমার চারিদিকে ঊর্জাটা পজিটিভ হয়ে রয়েছে, তো তুমি নেগেটিভ হবে কোথা থেকে? তোমার মধ্যে তো সব কিছু পজিটিভিটিই থাকবে, তুমি যা ধরবে তাইতেই সোনা ফলবে। হ্যাঁ, এমনই একটা গল্প আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা লোক জঙ্গলে গেছে, জঙ্গলে যেতে 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 সে এবার থকে গেছে, খুব কষ্ট হচ্ছে, পা দুটো আর চলছে না, কিন্তু কি করবে, উপায় তো নেই। বাড়ি থেকে সে বেরিয়ে গেছে, কোথায় যাবে সে নিজেও জানে না। যাই হোক, এবার জঙ্গলে যেতে যেতে যখন তার পা দুটো খুব ব্যথা করছে, সে একটা গাছের তলায় আশ্রয় নেয়, অর্থাৎ থকে হেরে বসে পড়ে সেইখানে, কেননা রাত অনেক গভীর হয়েছে। তার বড্ড খিদে পেয়েছে, তার বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু জঙ্গলে
কে দেবে তাকে খেতে? খেতে গেলেও পয়সা দিয়ে বাজার থেকে কিনতে হবে, তার পকেটে তো পয়সা নেই, তাকে কে ফ্রিতে দেবে খেতে? আজকাল ভিখারিদেরই কেউ খেতে দেয় না, আর এ তো ভালো মানুষ, একে কে দেবে খেতে ফ্রিতে? যাই হোক, লোকটা মন মরা হয়ে গাছের তলায় বসে পড়ে। কিছুক্ষণ পরে লোকটার মনে হতে থাকে, আমার তো খুব খিদে পেয়েছে, কাশ এখানে যদি অনেক রকমের খাবার চলে আসতো, তাহলে আমি পেটটা ভরে খেয়ে নিতাম। এই বলা মাত্রেই সঙ্গে সঙ্গে লোকটার সামনে নানা ব্যঞ্জন অনুযায়ী খাবার চলে আসে। ডাল, রুটি, পরোটা, লুচি, মিষ্টি, ঘুগনি, আলুর দম, পোলাও, কোনো কিছুর অভাব নেই, সব এসেছে। লোকটা পাগল হয়ে গেছে দেখে, কিভাবে এসছে, কোথা থেকে এসছে ও সব আর ভাবার সময় নেই তার কাছে, কারণ তার পেটে আগুন জ্বলছে, তার বড্ড খিদে পেয়েছে। সে তাড়াতাড়ি করে নিমিষের মধ্যে সব খাবার খেয়ে শেষ করে দেয়। খাবার তো খেলো, কিন্তু জল তেষ্টা যে তার পেয়েছে, সেটার নিবারণ কি করে করবে? সে বলে, এ ভগবান, এত খাবার খেয়েছি, আরও জল তেষ্টা পেয়ে গেছে, এখন এই গভীর জঙ্গলে কোথায় জল পাবো? যদি কাশ আমার কাছে খাবারের জল হতো, আমি তাহলে অনেক জল খেতাম, আজকে মন ভরে জল খেতাম। এই বলা মাত্রে তার সামনে আবার খাবারের জল উপস্থিত হয়ে যায়, অর্থাৎ ওখানে চলে আসে। সে আর কিছু ভাবে না, তাড়াতাড়ি করে পুরো জলটা খেয়ে নেয়, কারণ তার বড্ড তেষ্টা পেয়েছে। এইবার লোকটার পেট ভরে গেছে। আমরা হিউম্যান বিংসরা কীরকম মেন্টালিটির হই, এইটার মাধ্যমে আমরা জানতে পারবো। এবার তার পেট ভরে গেছে, পেটের আগুন নিভে গেছে, কারণ তার পেটটা ভরে গেছে। গলার যে শুকিয়েছিল সেই শুকনোটাও ভিজে গেছে, কারণ তার জল তেষ্টা শেষ হয়ে গেছে, সে প্রচুর জল খেয়েছে। ইতিমধ্যে লোকটা চিন্তাভাবনা এবার পরিবর্তন হতে শুরু করলো। এতক্ষণ পর্যন্ত কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করছিল, এইবার যেটা হিউম্যান বিংসের স্বভাব, নেগেটিভিটি, এতক্ষণ যেহেতু সে পজিটিভ চিন্তাভাবনা করছিল, তার চারপাশে পজিটিভ ভাইব্রেশন ঘুরছিল, তার অরা পজিটিভ ছিল, এবং ভগবানের সাথে হয়তো কানেক্টও হয়ে গেছে সেই পজিটিভিটিটা, কারণ ভগবানরা তো হচ্ছেই পজিটিভ। ইতিমধ্যে তার মনে হলো, বাবারে এত গভীর জঙ্গল, এইখানে এই খাবারগুলো কি করে আসলো? এর আগেও তো গভীর জঙ্গলেই সে হাঁটছিল, হাঁটতে হাঁটতে থকে গিয়ে তারপরে তো সে বসলো, এখন নতুন করে তো তার কাছে গভীর জঙ্গলটা আসলো না। ইমা, এটা ভূত দেয়নি তো? এ মা, ভগবান জানে, এই ভূত চলে আসবে না তো? যেই মাত্র বলেছে, মানে নেগেটিভটা বলতে শুরু, যেই মাত্র ভূত চলে আসবে না তো, সঙ্গে সঙ্গে একটা ভূত উপস্থিত হয়ে গেছে। এইবার ভূতটাকে দেখে সে তো ভয় পাচ্ছে মানুষটা, ভূতটাকে দেখে আবার আর একটা নেগেটিভ থিঙ্কিং মাথায়। সে যদি চাইতো, সে বলতে পারত যে ভূত এখানে কেন আসবে, এখানে যদি একটা আমার বাড়ি হয়ে যায় খুব ভালো হতো, তাহলে কিন্তু জিনিসটা মোড়টাই চেঞ্জ হয়ে যেত গল্পে। কিন্তু না, মানুষের মেন্টালিটি যেটা হয়, সে ভূতটাকে দেখে ভাবছে, এই ভূতটা যদি আমায় খেয়ে নেয় তাহলে কি হবে? যেই মাত্র ভাবলো, ভূতটা সঙ্গে সঙ্গে তাকে খেয়ে নিল। মানুষের চিন্তা ভাবনা এইরকমই হয়, মানুষ সবসময় নেগেটিভ চিন্তাভাবনাতেই ঘুরতে থাকে। পজিটিভ চিন্তাভাবনার যেই মাত্র দ্বারে আসে, সেই মাত্রই তার কিন্তু সাকসেসের পথটাও খুলে যায়। আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ সবাইকে দেওয়ার চেষ্টা করি, ভগবানের সাথে মিলতে শুরু করো, ভগবানের সাথে লীন হতে শুরু করো। এবার তোমরা বলবে, এর সাথে ভালো থিঙ্কিংয়ের সাথে বাজে থিঙ্কিংয়ের সাথে ভগবানের কি সম্পর্ক? ভগবান মানে কি? পজিটিভিটি। পজিটিভিটি মানে কি? তোমার শরীরের মধ্যে যত পজিটিভ এনার্জি ঢুকবে, তোমার চিন্তা ভাবনা কথাবার্তা সব কিছু
পজিটিভ হতে শুরু করবে। আর পজিটিভ হতে শুরু হয়ে গেলেই তোমার জীবনে সাকসেসটাও নেমে আসবে। তাই মানুষকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই করতে হয়, যে হ্যাঁ আমার দ্বারা হবে, আমি ঠিক করে নেব, আজ হয়নি কাল ঠিক হবে। তো এই চিন্তা ভাবনাগুলো মানুষ কিন্তু রাখতে পারে না। যারা রাখতে পারে লক্ষ্য করে দেখবে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, অনেকে থাকে, একটু লক্ষ্য করে দেখবে চোখটা খুলে তাকানো আর মন দিয়ে তাকানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তাহলে দেখতে পাবে সত্যিই তাই। নিজেকে যদি পরিবর্তন করতে চাও, ভালো হতে চাও, নিজে কিছু পেতে চাও, কিছু জায়গা তৈরি করতে চাও, পজিটিভ সবসময় মুখ থেকে বলবেও পজিটিভ, এবং পজিটিভ লোকেদের সাথে মিশবে। পজিটিভ লোক বলতে দেখবে অনেক বন্ধু বান্ধব থাকে, হাজারটা গালাগালি দিয়েও কেউ কথা বলে, কেউ আবার ভগবানের সাথে সম্পর্কের কথা বলে, ঠিক আছে? তো অনেক রকমের লোক থাকে, জরুরি না সবাই ভগবানের কথা বলবে, কিন্তু ভালো কথা বলনেওয়ালারও লোক থাকে। কিন্তু যদি কেউ আমাদের ভালো কিছু বলতে আসে, আমরা এত জ্ঞানী, আমরা তখন বলতে থাকি জ্ঞান দিচ্ছে, জানো ফ্রিতে ভালো জ্ঞানও পাওয়া যায় না। তো বন্ধুরা, যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা।